গাছে লাগিয়েছি পুরো ফালতু হয়েছে, টমেটো তাও হয়নি। আগের বেলা গাছ লাগিয়েছি, একটা গাছ বুঝি গাছগুলো শুনতে ও ভাই, হ্যাঁ ভাই আসো। ও ভাই ভাই আমার খেতে ছাগল, তুমি তো প্রত্যেকদিন আসে তো মাঠে। হ্যাঁ আমার খেতে ছাগল গেছে, দেখেছো কার ছাগল গেছে? হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি ওই মদনার ছাগল, মন্না, মদনার ছাগল। হ্যাঁ 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 সেই ওই ছাগলটা তো সবার হ্যাঁ হ্যাঁ ওই ছাগল, হ্যাঁ হ্যাঁ ওই মদনার ছাগল। ওই পারে মদন আছে না, মদন, হ্যাঁ। ওই মদনের ছাগল। দাঁড়াও হ্যাঁ আমি তোর মোড়ল সাহেবের বাড়ি যাই। আমার বাবা বাড়ি যাও, কারণ গিয়ে কিছু বিচার হবে। ভাই কালকে ভাই অনেক বৃষ্টি হয়েছে, জলটা জমে গেছে। ভালো আছেন তো? ভালো আছেন তো? আমার একটা বিচার দেখে দিতে হবে। হ্যাঁ ওই পারের মদনা আছে না, মদনা, হ্যাঁ ওই ছাগল এদের খেতে ঢুকে সব ফসল খেয়ে নিয়েছে। আমার টমেটো গাছ সব, টমেটো গাছের পাতা মাথা সব খেয়ে শুকিয়ে গেছে। টমেটো আমার গাছের বারোটা বেজে গেছে, পাতা মাথা খেয়ে সব। মদনা কোথায় গেছে এখন জানি না। আমি জানি, আমার একটা বিচার ডাকতে হবে মদনা নিয়ে না। এরকম মদন সাহেব, আমার খেতে নতুন নতুন আমি গাড্ডে করছিলাম, ওর ছাগল এসে খেতটা পুরো নষ্ট করে দিল লাফিয়ে লাফিয়ে। এখন ওর ছাগল গায়ে মেরেছি, সকালবেলা দেখছিলাম মদন সাহেব দেখো শ্বশুর বাড়ি যাচ্ছে। তাহলে ওর যখনই শ্বশুর বাড়ি আসবে, শ্বশুর বাড়ির থেকে বাড়ি আসবে, তখনই ওর ছাগল ধরে রাখবে। এখানেই বিজয় সম্পূর্ণ। ঠিক আছে, ঠিক আছে মোড়ল সাহেব, আর যদি কিছু হয় আপনার কাছে চলে আর আসবে। আমার খেতে যদি আরেকবার যদি আসে, ওকে তুই এক কাছে মেরে আমি শেষ করে দেবো। না, আমার খেতে কেউ যদি যায়, মারবে না ওকে। আমার ও খেতে মোড়ল যদি যায়, সাহেব, আমি মারবো। মোড়ল সাহেব ছাগল তোমার খেতে ধরে লঙ্কা রাখো। হয়েছে, তুলাবে? তোমার খেতে তো লঙ্কা হয়েছে, তুলাবে? কলা গাছ কোটে নেবো। হ্যাঁ, তুলাতে হবে। ঠিক আছে, কালকে তাহলে আমরা ঢুকবো তোমার খেতে। হ্যাঁ হ্যাঁ তোমার সময় ঢুকবো। তোমার খেতে ওই 7টা থেকে 8, ঠিক আছে, 9টা তোমার খেতে জলটা আমি চেঁচে দেবো। আমার মনোজ সাহেব ভাই এসেছে, মনোজ সাহেব বলেছে বেরিয়ে গেছে। তুমি দেখে আসো তো একদম মনোজ সাহেব আসছে নাকি, তাহলে মোটরটা ঠিক করে দেবো। হ্যাঁ এসে গিয়েছে মনে হয়। তো যাও গিয়ে দেখে আসো, দেখে আনো। মোড়ল সাহেব দেখছে। হ্যাঁ ডাকতে মনে হয়। চলো ওই যে ওটা চলো। মনোজ সাহেব, এটা এখন চলো ওই যাই, চলো চলো ওই যাই, চলো। মনোজ সাহেব তোমার খেতে মোটরটা স্টার্ট করে দেবো। হ্যাঁ দাও। আর আমি যাদের ওখানে এটা করে দেই, সব এই পাটা উঠে আমি পরিষ্কার করে দিই। নামাই যেন না পড়ে। হ্যাঁ দেখো এখন এসে করবো না, পাশের পুকুরে ফেলতে হবে তো তোমার এটা। এগুলো তো এই রাখবে না। বলছে কোন দিকে ফেলবো দাদা এটা? অন্য ঘরে ফেলি দে। হ্যাঁ, তোমার এই যে তোমার ওই গায়ে না ছিটকায়, ওইটা কিন্তু এ হবে। কিচ্ছু হবে না মনোজ সাহেব আমার। কটে 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 কটে। চলো, এখানে কাল বৃষ্টি বিশাল হবে। কাল ধূপ ধাপ করে এই তাহলে মোড়ল সাহেব, আপনার ক্ষেতের ওই জায়গাটা এই আপনার নার্সারির দরজা খোলা গেছে। চলো।
মনে সাহেব ওই ধান কাটতে গেছিল তো কালকে হয়েছিল, ওই জলে আপনার এগুলো ভেঙে গেছে। চলো ওই সাইডে যাই। খেপকে দে, হয়ে গেছে, হয়ে গেছে। চল মদন সাহেব বাড়ির লোককে কি বলবো? এর বাড়ির লোককে বলবো পড়ে গেছে। নাও